আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। বিশেষ করে আজকে তোমাদের সামনে আসা যারা হচ্ছে আর একদিন বা 2 দিন পরেই এইচএসসি পরীক্ষা 2025-এ বসতে যাচ্ছে তাদের জন্য। অর্থাৎ খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা তোমাদের জীবনে এবং খুব দামি একটা পরীক্ষা। যারা আমার অফলাইন স্টুডেন্ট ছিল তাদের প্রতি, আজকে অনলাইন যারা আছেন দেখতেছেন নতুন, সবার প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, পরীক্ষাতে পরীক্ষার মতো নাও। কারণ আমার জীবনে হচ্ছে প্রত্যেকটা ধাপই হচ্ছে খুব মূল্যবান। এক একটা স্টেজ হচ্ছে আমার জন্য এক একটা দামি স্টেজ। এই স্টেজে তুমি যদি ফেইলার হও তাহলে তোমার বাকি জীবনগুলো কিন্তু ফেইলিং এ হিসেবে কাটাতে হবে। তো আজকে এখানে আসার একটাই মাত্র হচ্ছে উপায় হচ্ছে তুমি এইচএসসি পরীক্ষা কিভাবে দিবে আর কি, সেরকম একটা বিষয় নিয়ে আলোচনা। তো এইচএসসি পরীক্ষা হচ্ছে, আমরা জানি অনেকে আমাদের এই বিষয়টা এখন বেশি কনসার্ন করতেছে যে এইচএসসি পরীক্ষার্থীরা যারা মোটামুটি হচ্ছে আর 2 দিন পর বসতে যাচ্ছে, কিছু কিছু স্টুডেন্ট আছে যে তোমরা অনেক স্টাডি করনি সারা বছর, একটা ধারণা থাকবে যে পরীক্ষার হলে যে কিছু আনফেয়ার মিনস রিসিভ করা যায় কিনা, অর্থাৎ নকলের মাধ্যমে পাশ করা যায় কিনা। আমি তাদের জ্ঞাতার্থে বলি, আমরা এটা সর্বজন বিদিত এবং প্রমাণিত যে যারা এইভাবে পরীক্ষা রেজাল্ট পাশ করেছে, অর্থাৎ যারা A+ পেয়েছে অথবা গোল্ডেন পেয়েছে বা বিভিন্ন উপায় বাই হুক অ্যান্ড ক্রুক, এক আনফেয়ার মিনস মাধ্যমে, তো তারা কিন্তু একটা স্টেজে কিন্তু অবশ্যই ধরা খেতে পাচ্ছে। অর্থাৎ তারা কিন্তু একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে না। তারপর হচ্ছিল তারা লাইফে কিন্তু পিছিয়ে যাচ্ছে। তাদের অনেক কিন্তু, দেখো তুমি একটা ভালো রেজাল্ট করলে যখন তুমি একটা ভালো জায়গায় চান্স পাও তখন অনেকেই বলবে পড়ালেখা করেছে, দেখো না কি একটা রেজাল্ট করে এখন কোথাও চান্স হলো না, এই পড়ালেখার দাম আছে কি, এরকম শোনা লাগে। তো এই জিনিসটা যাতে না হয়, তুমি সুন্দরভাবে পরীক্ষা দাও। তুমি মনে করবা এই পরীক্ষাটা আমার প্রত্যেকটা স্টেজে এগিয়ে যাওয়ার জন্য একটা পরীক্ষা। খালি খালি আমি কেন একটা আনফেয়ার মিনস রিসিভ করে আমি আমার লাইফটাকে কেন ধ্বংস করব? কারণ তোমার প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু তোমাকে এগিয়ে থাকতে হবে। ভাই আমরা অনেকেই জানি যে আমার উপজেলায় বা আমার হলে আমি বস, আমার পরে কেউ নাই, আমি নকল করে যা করি। কিন্তু বাই হুক অ্যান্ড ক্রুক ওয়ান্স আপন এ টাইম তোমাকে কিন্তু অনেকটাই ফেস করতে হবে। তুমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে যাও, তুমি হচ্ছিল একটা যে কোনো একটা কম্পিটিশন পরীক্ষায় করতে যাও, সেখানে কিন্তু তোমাকে প্রমাণ করে যেতে হবে। তো ওই প্রমাণ করার জায়গাটা যাতে ভালো হয়, যাতে তুমি নিজেকে প্রেজেন্ট করতে পারো, এটা নিজেকে সান্ত্বনা দিতে পারো, সেরকম হও। আমি বলি না যে আদু ভাই হওয়ার, আমি আবার এটাও বলি না যে আদু ভাই হও না। কারণ আদু ভাইয়ের গল্প থেকে আমাদের অনেক কিছু শিখায় যে শিখার মতো করে শিখো। তার মানে হচ্ছে তোমার যতটুকু রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটিকে কাজে লাগিয়ে তুমি প্রত্যেকটা স্টেপ পার হয়ে যাও। আমি জানি যে ইন্টারমিডিয়েট পরীক্ষা রানিং, কিন্তু এর পরপর একটা বিশাল যুদ্ধ তোমাদের জন্য ওয়েট করতেছে। সেটা হচ্ছে মেডিকেল ইউনিভার্সিটিতে, তারপরে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, প্লাস হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে। তো ওই সব জায়গায় যেতে হলে তোমার কিন্তু হাজার না লাখ লাখ ছেলে মিলে সাথে কম্পিটিশনে করতে হবে। তো সেই কম্পিটিশনে যাতে তুমি নিজেকে টিকাতে পারো, সেভাবে নিজেকে প্রেজেন্ট করো। নকল বা আনফেয়ার মিনসের ধান্দা বাদ দিয়ে তুমি যতটুকু পড়েছো বা শিখেছো ওটাই প্রেজেন্ট করার ট্রাই করো। দেখবে তোমার সফলতা তোমার হাতের মুঠো এসে ধরা দিবে। তো আরেকটা জিনিস সেটা বলা হয়ে থাকে, যেমন সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। নিজের সাহায্য হচ্ছে সবচেয়ে বড় সাহায্য। কারণ তুমি যখন নিজে কনফিডেন্ট থাকবা যে আমি একটা হলে গিয়েছি আমার কনফিডেন্ট লেভেল নিয়ে, তার মানে আমার ওই কনফিডেন্টে আমাকে কিন্তু সফলতা উড়িয়ে দিবে। সাপোজ তুমি একটা ফ্রেন্ডের পর ডিপেন্ড করে গেলা যে ওই ফ্রেন্ড যা পড়বে, এখন ও যা পড়ছে ওইটাও আসে নাই, অর্থাৎ ও ভেবাসেকা খেয়ে গেল, তখন তোমারও ভেবাসেকা খেতে হবে। তো সেই কারণেই বলা হয়ে থাকে যে ক্রিয়েটরস আর আল্লাহ হেল্পস দোজ হু হেল্পস দেমসেলফ। আল্লাহ তাদেরই সাহায্য করেন যে নিজেরা নিজেদের সাহায্য করে। আগে নিজেকে সাহায্য করো, নিজেকে গঠন করো, তৈরি করো। ফিল্ডটাতে তুমি যে ওই সৃষ্টিকর্তার নামে শুরু করো, একবার সেই তোমাকে হেল্প করছে। আর নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস অর্জন করো। তো পরীক্ষা আসছে, সবার জন্য বেস্ট উইশেস থাকবে। একটা ভালো রেজাল্ট করে সামনে ভর্তি পরীক্ষা আছে, সে ভর্তি পরীক্ষায় নিজেকে এগিয়ে নিয়ে যাও। একটা ভালো জায়গায় চান্স পেয়ে নিজের মুখ উজ্জ্বল করো, মা বাবার উজ্জ্বল মুখ করো। এট লাস্ট তুমি দেশের মুখ উজ্জ্বল করে একটা ভালো জায়গায় যাও। সেই দোয়াই থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।